তিনি ছিলেন ডালিউডের রাজপুত্র। তার স্টাইল ছিল ফ্যাশনের সংজ্ঞা, তার রোমান্স ছিল বাস্তবতার ছোঁয়ায় মোড়ানো। আজও কোটি ভক্তের হৃদয়ে গেঁথে আছেন তিনি। আজ আমরা স্মরণ করছি সেই কিংবদন্তিকে, সালমান শাহ। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে সালমান শাহর যাত্রা শুরু হয়। মাত্র 3 বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন 27টিরও বেশি সিনেমায়, যার প্রতিটি ছিল সুপারহিট। তার জনপ্রিয় সিনেমার তালিকায় আছে অনন্ত ভালোবাসা, স্নেহের বাঁধন, তোমাকে চাই, চাওয়া থেকে পাওয়া। প্রতিটি সিনেমাই বক্স অফিসে ঝড় তুলেছিল। বাবা, তোমরা স্বপ্ন দেখেছো রানাকে নিয়ে। শুধু অভিনয় নয়, তিনি ছিলেন বাংলাদেশের ফ্যাশন আইকন। সানগ্লাস, জিন্স, ক্যাজুয়াল শার্ট, প্রতিটি লুকে তিনি ছিলেন অনন্য। তরুণ সমাজে তার স্টাইল তখনকার সময়ে ট্রেন্ড তৈরি করেছিল। I'm not uneducated. I'm not illiterate. I'm well taught, mister. সালমান শাহ ছিলেন এমন একজন তারকা যার ভক্তরা আজও তাকে ভালোবাসেন একইভাবে। মৃত্যুর 29 বছর পরেও তার নামে ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়ায়। জন্মদিন বা মৃত্যুদিনে হাজারো মানুষ স্মরণ করেন এই অমর নায়ককে। আমাকে দিলে তুমি 1996 সালের 6 সেপ্টেম্বর দিনটি যেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক চিরন্তন বিষাদের দিন। ওই সকালে আমরা হারিয়েছিলাম শুধু একজন নায়ককে নয়, হারিয়েছিলাম একজন স্বপ্নপুরুষকে, একজন কিংবদন্তিকে, যার অভাব পূরণ হয়নি আজও। তার চলে যাওয়া যেন থমকে দিয়েছিল পুরো একটি প্রজন্মের স্বপ্ন। ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মৃতদেহ উদ্ধার করা হয়। এখনো অনেকের বিশ্বাস এটি শুধুই আত্মহত্যা ছিল না, বরং এক রহস্যজনক মৃত্যু। সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন এক যুগের প্রতিনিধি, এক ভালোবাসার নাম। তিনি ছিলেন সেই মানুষ যিনি সিনেমাকে শুধু পর্দায় নয়, দর্শকের হৃদয়ে বাজিয়ে রেখেছেন। তার হাসি, তার চোখের ভাষা, সংলাপের ভঙ্গি আজও বহু দর্শকের মনে গাঁথা রয়ে গেছে অমলিন এক স্মৃতি হয়ে। ডালিউডে অনেক তারকা এসেছেন, অনেকেই জনপ্রিয় হয়েছেন, কিন্তু সালমান শাহ ছিলেন এবং থাকবেন একজনই। আজ আমরা তাকে শুধুই স্মরণ করছি না, আমরা তাকে আবারও অনুভব করছি। ফারজানা হালিমা, ভোরের কাগজ।